হাসিনার বক্তব্য প্রচার করলে গণমাধ্যমের বিরুদ্ধে ব্যবস্থা। দেশের স্বার্থে যে কোনো বিষয়ে ঐক্যবদ্ধ থাকতে প্রস্তুত বললেন জামায়াত আমির। সরকারি ডাক্তার স্বাস্থ্যকর্মীদের শৃঙ্খলায় আনতে আসছে জিপিএস প্রযুক্তি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল শিবির সংঘর্ষ। মাগুরায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে খাদে পড়ল বাস, আহত 10। ভারত থেকে বেনাপোল দিয়ে এলো কাঁচা মরিচ, কমেছে দাম। ঝিনাইদহ সীমান্তে বিএসএফের রাবার বুলেটে বাংলাদেশি আহত। দর্শক, শুনছিলেন সন্ধ্যার খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। আদালতের নির্দেশনা অনুযায়ী কোনো গণমাধ্যম যেন শেখ হাসিনার বক্তব্য প্রচার না করে সেই আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। আদালতের আদেশ অমান্য করলে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলেও জানান তিনি। আজ সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি কথা বলেন। ডাক্তার জাহিদুর রহমান বলেন, আগেও এ বিষয়ে সরকার গণমাধ্যমের জন্য সতর্কমূলক নির্দেশনা দিয়েছিল। যদি কেউ আগাম প্রচার করে যে শেখ হাসিনা বক্তব্য দেবেন এবং সেটা প্রকাশ বা সম্প্রচার করে, তবে সেটি আদালতের আদেশ অমান্য করার শামিল হবে। তিনি বলেন, আমরা আবারও সবাইকে স্মরণ করিয়ে দেব, কেউ যেন এ ধরনের কাজ না করেন। আদালতের নির্দেশনা মানা প্রত্যেক ব্যক্তি ও প্রতিষ্ঠানের দায়িত্ব। সরকারের কাজ হলো আদালতের সিদ্ধান্ত বাস্তবায়ন নিশ্চিত করা। তিনি ব্যক্তিগত মতামত তুলে ধরে বলেন, আদালতের আদেশ না থাকলে শেখ হাসিনার বক্তব্য প্রচারে বাধা দেওয়া ঠিক হতো না। কেউ যদি আদালতের ওই আদেশের সঙ্গে একমত না হন, তাহলে তিনি আদালতে গিয়ে সেই রায় চ্যালেঞ্জ করতে পারেন। কিন্তু যতক্ষণ পর্যন্ত আদালতের আদেশ বহাল থাকবে, ততক্ষণ সেটি সবাইকে মেনে চলতে হবে। দেশের স্বার্থে যে কোনো বিষয়ে ঐক্যবদ্ধ থাকতে বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রস্তুত বলে জানিয়েছেন দলটির আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। আজ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন। জামায়াত আমির বলেন, ফ্যাসিবাদের শেকড় অনেক গভীরে, এর মূল উৎপাটন করতে হবে। 5 আগস্ট যারা শেখ হাসিনার বিদায়কে মিরাক্কল বলেছিলেন, তারা এখন অভ্যুত্থানের ভাগ বাটোয়ারায় ব্যস্ত। অভ্যুত্থানকালে যখন বিপ্লবীদের আশ্রয় দেওয়ার মতো কেউ ছিল না, তখন দলমতের ঊর্ধ্বে উঠে সবার পাশে ছিল জামায়াত। ডাক্তার শফিকুর রহমান আরও বলেন, জুলাই অভ্যুত্থানের কেউ নির্দিষ্ট মাস্টারমাইন্ড নেই। জুলাইকে ভুলিয়ে দেওয়ার সংগ্রাম শুরু হয়েছে, কিন্তু এই অপচেষ্টাকে জনগণ সঙ্গে নিয়ে তছনছ করে দেওয়া হবে। দেশের স্বার্থে যে কোনো বিষয়ে ঐক্যবদ্ধ থাকতে প্রস্তুত বলেও উল্লেখ করেন তিনি। সরকারি হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে জিও ফেন্সিং ও অন্যান্য ডিজিটাল প্রযুক্তির সাহায্য নিচ্ছে সরকার। উপস্থিত রেকর্ডের সঙ্গে তাদের বেতন, ছুটি ও পদোন্নতির মতো বিষয়গুলোকে যুক্ত করার পরিকল্পনা করা হচ্ছে। জিও ফেন্সিং হলো এমন একটি প্রযুক্তি যা জিপিএস বা মোবাইল নেটওয়ার্কের সাহায্যে নির্দিষ্ট কোনো স্থানের চারপাশে একটি অদৃশ্য বা ভার্চুয়াল গণ্ডি তৈরি করে। কোনো ব্যক্তি বা ডিভাইস এই গণ্ডির ভেতরে প্রবেশ করলে বা বাইরে গেলে প্রযুক্তিটি তা স্বয়ংক্রিয়ভাবেই শনাক্ত করতে পারে। গত 20 জুলাই প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে স্বাস্থ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর 29 জুলাই স্বাস্থ্যসেবা বিভাগ থেকে ইস্যু করা এক চিঠিতে সংশ্লিষ্ট সব দপ্তরকে এইসব সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়। আগামী 15 আগস্টের মধ্যে এই বিষয়ে অগ্রগতি প্রতিবেদন জমা দেওয়ার জন্যও নির্দেশ দেওয়া হয়েছে। এরপর 25 আগস্ট এই কাজের অগ্রগতি পর্যালোচনা করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সভা সংক্রান্ত নথি থেকেই এই তথ্য জানা গেছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জাতীয়তাবাদী ছাত্রদল ও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ দুপুরের দিকে এই ঘটনা ঘটে। ক্যাম্পাসের বিভিন্ন সমস্যা সংবলিত প্লাকার্ড নিয়ে শিবিরের একদল নেতাকর্মী বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে প্রবেশের চেষ্টা করলে এই সংঘর্ষের সূত্রপাত হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সভাপতি আব্দুল আলিম আরিফ, ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ইয়াসিন সাইফ সহ বেশ কয়েকজন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা 11:15টার দিকে বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে একটি অনুষ্ঠানে যোগ দিতে পৌঁছালে এই সংঘর্ষের সূত্রপাত হয়। তারা আরও জানান, সংঘর্ষের পর ছাত্রদলের নেতাকর্মীরা শিবির সদস্যদের ক্যাম্পাস থেকে তাড়িয়ে দেন এবং সেখানে অবস্থান কর্মসূচি পালন করেন। সংঘর্ষের পর ক্যাম্পাস ও এর আশেপাশের পরিস্থিতি এখন শান্ত রয়েছে। গতকাল রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস প্রদর্শনীতে একটি ব্যানারে প্রদর্শনকে কেন্দ্র করে জাতীয়তাবাদী ছাত্রদল ও ইসলামী ছাত্র শিবিরের মধ্যে সংঘর্ষে অন্তত 7 জন আহত হন।
মাগুরা যশোর মহাসড়কের জাগলা এলাকায় একটি বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলও বাসের সঙ্গে ধাক্কা খায়। এ ঘটনায় 10 জন আহত হয়েছেন। আজ বেলা 11টার দিকে মাগুরার জাগলা নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও পুলিশ জানায়, যশোর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা গোল্ডেন লাইন পরিবহন একটি বাস মাগুরা সদরের জাগলা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। পরে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছে ধাক্কা লেগে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলও বাসের সঙ্গে ধাক্কা খায়। দুর্ঘটনায় বাসটির পেছনের অংশ ও জানালার কাচ ভেঙে যায়। এতে প্রায় 10 জন যাত্রী গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে মাগুরা 250 শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাগুরা 250 শয্যা বিশিষ্ট হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকেরা জানিয়েছেন, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। দেশে অতিবৃষ্টির কারণে হঠাৎ কাঁচামরিচের দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। 3 থেকে 400 টাকা কেজি দরে বিক্রি হয় কাঁচামরিচ। বাজারে মরিচের দাম নিয়ন্ত্রণে সরকার আমদানির অনুমতি দেওয়ার বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচামরিচ আমদানি শুরু হয়েছে। গতকাল সোমবার রাতে বেনাপোল স্থলবন্দর দিয়ে একটি ভারতীয় ট্রাকে 9 টন 200 কেজি কাঁচামরিচের চালান দেশে প্রবেশ করেছে। এই খবরে আজ সকাল থেকেই স্থানীয় বাজারে দাম কমেছে অর্ধেক। 180 টাকা থেকে 200 টাকায় বিক্রি হচ্ছে প্রতি কেজি মরিচ। এদিকে বাজারে দাম কমায় খুশি ভোক্তারা। বেনাপোল স্থলবন্দরের পরিচালক শামীম হোসেন জানিয়েছেন, সোমবার রাতে মরিচবাহী ট্রাক বন্দরে পৌঁছানোর পরই দ্রুত কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে খালাস করা হয়। ঝিনাইদহের মহেশপুর উপজেলা শ্রীনাথপুর সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর ছোড়া রাবার বুলেটে রুবেল হোসেন নামে এক বাংলাদেশি আহত হয়েছেন। আজ ভোরে ভারতের মহেন্দ্র সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে। আহত রুবেল মহেশপুর উপজেলার সীমান্তবর্তী শ্যামকুড় মাঠপাড়া গ্রামের বাসিন্দা। স্থানীয় ও বিজিবির বরাতে জানা গেছে, ভোরে রুবেল সহ কয়েকজন ব্যক্তি শ্রীনাথপুর বিওপি সংলগ্ন সীমান্তে অবস্থান করেন। এ সময় বিএসএফ টহল দল তাদের লক্ষ্য করে রাবার বুলেট ছোড়ে। এতে রুবেল গুরুতর আহত হন। পরে রুবেল সহ অন্যরা বাংলাদেশে ফিরে আসেন। আহত অবস্থায় তাকে প্রথমে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। ঝিনাইদহ 58 বিজিবি ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক মেজর তুয়াসিন হাবিব হাসান জানিয়েছেন, রুবেলের বুকে রাবার বুলেট লেগেছে বলে তারা জানতে পেরেছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। দর্শক, এ ছিল সন্ধ্যার আয়োজন। রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।